ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। MOIL অর্থাৎ ম্যাঙ্গানিজ ওর ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ম্যাঙ্গানিজ ওর ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। তো তার পক্ষ থেকে গত 1 মার্চ 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখো, রিক্রুটমেন্ট অফ গ্র্যাজুয়েট ট্রেনিজ অর ম্যানেজমেন্ট ট্রেনিজ অ্যান্ড ম্যানেজার সার্ভে, অর্থাৎ গ্র্যাজুয়েট ট্রেনি অথবা ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগটি করা হবে এবং অলরেডি এর আবেদন প্রক্রিয়া গত 1 মার্চ 2024 শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট দেখো আগামী 21 মার্চ 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং যে ফিজ পেমেন্ট সেটিও আগামী 21 মার্চ 2024 পর্যন্ত জমা করা যাবে। নেক্সট আমরা আসব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো গ্র্যাজুয়েট ট্রেনি মাইন্স, নেম অফ ডিসিপ্লিন রয়েছে মাইনিং। কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখো বি অর বিটেক ইন মাইনিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস, অর্থাৎ মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনিশিয়ান কোর্স কমপ্লিট করে থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা সংস্থা থেকে। নেক্সট আমরা আসছি দেখো মেকানিক্যাল, গ্র্যাজুয়েট ট্রেনি মেকানিক্যাল। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বি বা বিটেক থাকতে হবে মেকানিক্যাল অথবা সমতুল্য ইঞ্জিনিয়ারিং শাখাতে এবং অবশ্যই সেখানে 60% মার্কস থাকতে হবে। কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগছে না, অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিগ্রি রয়েছে অর্থাৎ বি বা বিটেক রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ইলেকট্রিক্যাল, সেম কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ বি বা বিটেক থাকতে হবে। ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যাদের গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি ম্যানেজমেন্ট ট্রেনি জিওলজি। এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো পোস্ট গ্র্যাজুয়েট ইন জিওলজি ওর অ্যাপ্লাইড জিওলজি উইথ মিনিমাম 60% মার্কস, অর্থাৎ জিওলজি সাবজেক্টে যাদের ন্যূনতম 60% নম্বর সহ পিজি রয়েছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে সেটা জিওলজি অথবা অ্যাপ্লাইড জিওলজিতে, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি গ্র্যাজুয়েট ট্রেনি প্রসেস। এক্ষেত্রে কেমিক্যালের ক্ষেত্রে কি রয়েছে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাদের বি বা বিটেক রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারছো এবং মেট্রোলজির ক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে, যারা মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাদের বি বা বিটেক রয়েছে সেখানে ন্যূনতম 60% নাম্বার রয়েছে তারাও আবেদন করতে পারবে। মিনারেল প্রসেসিংয়ের ক্ষেত্রে কি রয়েছে এমটেক যদি থাকে মিনারেল প্রসেসিংয়ে এবং সেখানে অবশ্যই ন্যূনতম 60% নম্বর থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে দেখো ম্যাটেরিয়ালস। এক্ষেত্রে ম্যাটেরিয়াল যেটা রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখাতে যদি বি বা বিটেক অথবা ডিগ্রি কোর্স কমপ্লিট হয়ে থাকে এবং সাথে অবশ্যই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টে MBA থাকতে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে এবং অবশ্যই সেখানে যদি ন্যূনতম 60% নম্বর থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। এক্ষেত্রে যেটা রয়েছে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে MBA থাকতে হবে ফিনান্স অথবা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টে অথবা মিনিমাম 2 ইয়ার্স পিজি ডিপ্লোমা থাকতে হবে ফিনান্সে অথবা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টে এবং সেখানে অবশ্যই যদি ন্যূনতম 60% নম্বর থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি পার্সোনাল ওয়েলফেয়ার। এক্ষেত্রে পিজি ডিগ্রি থাকতে হচ্ছে সোশ্যাল ওয়ার্কে, সাথে লেবার ওয়েলফেয়ারে যদি স্পেশালাইজেশন থাকে অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে এবং সেখানে যদি ন্যূনতম 60% নম্বর থাকে তাহলে আবেদন করা যাচ্ছে, অথবা পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে IRPM অথবা মাস্টার ইন লেবার স্টাডিজে, তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। ফিনান্সের ক্ষেত্রে CA অথবা ICW অথবা CMA কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। ম্যানেজার সার্ভে পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি এবং অবশ্যই যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, অবশ্যই সেখানে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে এবং যেটা রয়েছে মাইনিং অথবা মাইনের সার্ভেইং অথবা ডিপ্লোমা যদি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং সেখানে যদি 60% মার্কস থাকে তাহলে আবেদন করা যাচ্ছে এবং অবশ্যই সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে অথবা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যেটা রয়েছে মিনিমাম অবশ্যই কিন্তু সেখানে থাকতে হবে
এবং যেটা বলা হচ্ছে দেখো ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভিংয়ে যাদের রয়েছে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিপ্লোমা রয়েছে এবং অবশ্যই সেখানে 60% মার্কস থাকতে হবে এবং সাথে 4 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সার্ভিংয়ে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি এখানে যেটা বলা হচ্ছে যে জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 60% মার্কস লাগছে এবং এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 55% মার্কস থাকলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি টেন্টেটিভ ভ্যাকান্সি। এখানে কি রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি মাইন্সের ক্ষেত্রে রয়েছে 13টি, মেকানিক্যাল 5টি, ইলেকট্রিক্যাল 4টি, জিওলজি 1টি, কেমিক্যাল 1টি, মেটালজি 1টি, মিনারেল প্রসেসিং 1টি, এইভাবে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো 44টি এবং অবশ্যই এখানে ক্যাটাগরিজ ভাগটা পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি অবশ্যই এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি দেখো টেস্ট সিটি কোথায় কোথায় রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই কলকাতা রয়েছে, এছাড়াও আরও অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নিউ দিল্লি, এনসিআর, কলকাতা, মুম্বাই, নেভি মুম্বাই, থানে, এভাবে কিন্তু বিভিন্ন পরীক্ষার সেন্টার রয়েছে। এবার দেখো কম্পিউটার বেসড টেস্টে যে প্রশ্নপত্র হবে, দ্য ডিউরেশন অফ কম্পিউটার বেসড অনলাইন টেস্ট উইল বি ফর 90 মিনিটস অর্থাৎ 90 মিনিট সময় দেওয়া হবে, 1.5 ঘন্টা, যেখানে 85টি প্রশ্ন থাকবে অবজেক্টিভ টাইপ। সেখানে জেনারেল নলেজ থাকছে 10 নাম্বার, রিজনিং থাকছে 10 নাম্বার, জেনারেল ইংলিশ থাকছে 10 নাম্বার অর্থাৎ 30 নাম্বার। বাকি যেটা রয়েছে দেখো বাকি যে নাম্বারটা রয়েছে সেক্ষেত্রে 55 নাম্বার যে নির্দিষ্ট যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিগ্রি রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং থেকে বিষয় থেকে কিন্তু অবশ্যই 55 নম্বর অবশ্যই এখানে থাকবে। এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে জেনারেল, আনরিজার্ভ এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 50% ইচ সেগমেন্টে এবং এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ওবিসি, নন ক্রিমিলিয়ার প্রার্থীদের ক্ষেত্রে 40% মার্কস পেলে অবশ্যই কোয়ালিফাই করা যাবে। এবং অবশ্যই পার্সোনাল ইন্টারভিউর জন্য রয়েছে 15 নম্বর অর্থাৎ টোটাল 100-র উপর ভিত্তি করে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে। জেনারেল অর্থাৎ আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, ক্রিমিলিয়ার এবং নন ক্রিমিলিয়ার প্রার্থীদের ক্ষেত্রে 590 টাকা ইনক্লুডিং জিএসটি এবং এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান এবং ময়েলের যারা এমপ্লয়িজ রয়েছে সেক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না। নেক্সট আমরা আসছি আপার এজ লিমিট কী রয়েছে। সমস্ত পোস্টের ক্ষেত্রে 30 বছর বয়স পর্যন্ত আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আবেদন করা যাচ্ছে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি বেতনক্রম, যেটা বলা হচ্ছে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্লেসড অ্যাজ গ্র্যাজুয়েট ট্রেনিং পোস্টে নিয়োগ করা হবে এবং যে স্কেল অফ পে রয়েছে 50,000 থেকে 1,60,000 টাকা এবং যেটা রয়েছে ইনিশিয়াল যে বেসিক পে হবে 50,000 টাকা পার মান্থ এবং তার সাথে অবশ্যই বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ যেটা রয়েছে পিআরপি এবং ডিএ, এইচআরএ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, ফ্যামিলি পেনশন, ইন্স্যুরেন্স, বাকি সমস্ত কিছু কিন্তু এখানে পরপর এখানে উল্লেখিত রয়েছে। এবারে আমরা আসছি কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখো ডিটেলড গাইডলাইন্সটা দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পেমেন্ট অফ ফিস রয়েছে এবং তারপর ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে। তো অবশ্যই অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 1 মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 21 মার্চ 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং এখানে দেখো যেটা রয়েছে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের রয়েছে কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগছে না তারা অবশ্যই আগামী 21 মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।